আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছেন। তো তার এই সফরে কি আসছে, কি কি সুযোগ সুবিধা বাংলাদেশি প্রবাসীদের থাকছে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন মালয়েশিয়ার প্রবাসী ভাইরা? আপনারা তো এখন অনেক খুশি, কারণ আপনাদের কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে এবং গতকালকে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়া সফরে গিয়েছেন। তো আপনাদের তো এখন মানে খুশি আর খুশি, তাই না? তো আমি কিন্তু বারবার বলছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, কিন্তু খুলেছে। আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের জন্য তাদের 1 তারিখ থেকে নিয়োগ করা হয়েছে, তাদের কার্যক্রমটি শুরু হয়েছে। এখন বাকি যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ছটফট করতেছেন বা মালয়েশিয়াতে যে কাজ করবেন ভবিষ্যতে, তো তাদের জন্য এন্ট্রি মাল্টিপল ভিসা খোলার জন্য আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছেন। তো তার এই সফরে কি আসছে, কি কি সুযোগ সুবিধা বাংলাদেশি প্রবাসীদের থাকছে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব তিনি যে ভাষণটা দিয়েছেন গতকালকে, যে তিনি প্রবাসীদের নিয়ে বিশেষ কিছু কথা বলেছেন, যা সত্যি অন্তত আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ তিনি প্রচেষ্টা মানে তার মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে প্রবাসীদের জন্য, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তাদের পরিবার ভালোভাবে চালাতে পারে, তারা যাতে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই প্রচেষ্টা কিন্তু তিনি আবারও মালয়েশিয়া সফরে গিয়েছেন এবং সেটা এক কথা বলতে গেলে যে বন্ধুর সাথে দেখা করতে গেছেন। ঠিক আছে, আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার সুসম্পর্ক রয়েছে। তো যাই হোক প্রবাসী ভাইরা, তিনি যে সফরে গিয়েছেন, তো তার আগে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মালয়েশিয়ার গত 2024 সালের 31শে মের পর যারা কলিং ভিসা মালয়েশিয়া যেতে পারেননি, তারা এখন থেকে যেতে পারবেন। তাদের কলিং খুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গেছেন কি কারণে মালয়েশিয়া? ভিসা তো খুলছে। দেখেন, আপনারা যে সাধারণ লোকগুলা রয়েছে তারা কিন্তু এখন যেতে পারবে না, কারণ তাদের ভিসা খুলে দেওয়া হয়নি। তো এই জন্যই মূলত প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব তিনি মালয়েশিয়া সফরে গিয়েছেন। এখন কি কি ভিসা খুলবে, যেমন দীর্ঘদিন ধরে আপনারা বলতে পারেন বছর খানিক হয়ে গেছে, 2-3 বছরের মতো হতে যাচ্ছে যে মালয়েশিয়াতে নতুন কোনো ভিসা দিয়ে প্রবাসী বাংলাদেশিরা যেতে পারে না। তো মূলত তিনি সফরে যাচ্ছেন এই কারণেই, যাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা নীতিমালাগুলো সহজ করে দেওয়া হয় এবং অবৈধ প্রবাসী যারা রয়েছেন মালয়েশিয়াতে বিভিন্নভাবে পাসপোর্ট জটিলতা থেকে ভিসার মেয়াদ হয়ে গেছে, আসতে পারেনি এবং অনেকে আসার চেষ্টা করতেছে, তো সকল সমস্যার সমাধান করতেই প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব তিনি মালয়েশিয়া সফরে গিয়েছেন। এবং এই সফরে আমি আশা করি ইনশাআল্লাহ যে মালয়েশিয়ান প্রবাসীদের ভালো কিছু একটা আসতে যাচ্ছে। বেতন হইতে শুরু করে কর্ম ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা ক্ষেত্রে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি মানে প্রচেষ্টা করতেছে এবং সফল হচ্ছে। আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা কিন্তু খুলে দেওয়া হয়েছে। যেই দুবাই আপনার জুলাই পরে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য, এবং জুলাইয়ের আগে থেকে যে লেবার ক্যাটাগরির ভিসা ছিল সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কিন্তু সকল ভিসা কিন্তু খুলে দেওয়া হয়েছে দুবাইতে। তো তার যে সাফল্য এবং তার যে চিন্তাধারা, সেটা আসলেই মালয়েশিয়া এবং দুবাইয়ের ভিসার দিকে তাকালে বোঝা যায়। এবং আমাদের বাংলাদেশে যে ইউরোপিয়ান যে রাষ্ট্রদূত রয়েছেন এবং অ্যাম্বাসিগুলো রয়েছেন, তারা কিন্তু আবার পুনরায় ফিরে আসছেন ঢাকাতে। যেই অ্যাম্বাসিগুলো দিল্লিতে ছিল, ইন্ডিয়ার মুম্বাই দিল্লিতে ছিল, সেই অ্যাম্বাসিগুলো কিন্তু আবার পুনরায় নেওয়া হয়েছে কয়েক মাস আগে। তো এটা দেখলে বোঝা যায় যে মোহাম্মদ ইউনূস সাহেব তিনি আসলে প্রবাসীদের দাম দিতে শিখতেছেন এবং দাম দিতে জানেন। কারণ যে আগের যে স্বৈরাচার সরকার ছিল, তিনি প্রবাসীদের দাম দিতে জানেন। এই কারণেই আজকে তার এই অবস্থা। তিনি অবশ্যই জানেন যে প্রবাসীরা না থাকলে দেশ থাকবে না, এই দেশ হয়ে যাবে ওই যে মতো, শ্রীলঙ্কার মতো। সেটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন। তো তিনি আসার পর কিন্তু এয়ারপোর্ট হইতে শুরু করে বিভিন্ন জায়গায় প্রবাসীদের যেখানে আনাগোনা সেখানে তিনি হাত দিয়েছেন এবং সব কিছু সংস্কার করার চিন্তা ভাবনা করতেছে এবং করছে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে লাকেশের সিস্টেম, যেখানে লাকেশ ধামধুম করে ফেলাইতো সাবান মুবান, সেখানে সিস্টেমগুলো পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক,
মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনাদের সামনে আশা করি ভালো কিছু আসবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই এই পর্যন্তই কথা বলবো, কারণ সামনে আরও নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই ছিল, আর সবাই দোয়া করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য, তিনি যাতে প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারেন। তো আজকের মতো এখানে ছিল, খোদা হাফেজ।